আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাও। আজকে বাচ্চাদের পরীক্ষা শেষ, তাই আজকে ওদের নিয়ে একটু মুড়ি পার্টি করব। এই যে যেমন কথা তেমন কাজ শুরু করে দিলাম। ওর বাবাকেও বললাম যাও আজকে একটু মুড়ি ভর্তা খাবো, আলুর চাপ, ঘুগনি নিয়ে আসো, একটু পুরি নিয়ে আসো, সবাই মিলে একটু নাস্তা করি। যেহেতু শীত, মুড়ি ভর্তাটা খাইতে সবারই একটু মজা লাগে। 7টার দিকে আমরা সবাই মিলে মুড়ি ভর্তা খাবো। এখানে আমি সব কিছু কাইটটা সব রেডি করে রাখছি। এখন আমি ঘুগনিটার সাথে কাঁচামরিচ, পেঁয়াজ, একটু লবণ ভালো মতো কষলাই কষলাই মিলাইতেছি আর ওদের সাথে গল্প করতেছি। আচ্ছা বলো তো, আমরা 16 ডিসেম্বরে কি করব, তারপর 31স্টে কী করবো, এই তো সবাই মিলে এখানে বসে বসে প্ল্যান করতেছিলাম। আর আমি এখানে মুড়ি ভর্তা মাখাইতেছিলাম। এখানে সবাই আছে, উপরে নিচে সব বাচ্চারা আছে, এটার জন্য একটু মজা করতেছিলাম। বললাম 16 ডিসেম্বরে আসো আমরা সবাই মিলে শাড়ি পরি, তারপর অক্সি জুয়েলারি পরি। তারপর 31স্টে কী করবো, 31স্টে আসো একটু বারবিকিউ করি। একজন এক এক কথা বলতেছে। একজন বলতেছে আমি কেক নিয়ে আসবো, একজন বলতেছে আমি বারবিকিউ পার্টি করবো, একজন দিবে। এভাবে করে আমরা পুরো বাড়ির বাচ্চা নিয়ে বড়রা সবাই মিলে একটা অনুষ্ঠানের আয়োজন করব। ওইটার একটু প্ল্যান টান চলতেছে। আর এখানে মুড়ি ভর্তা মাখানো হইতেছে। সেখানে বাচ্চারাও চিল্লাচিল্লি করতেছে, গান ছেড়ে নাচানাচি করতেছে, অনেক মজা করতেছে। আসলে আমাদের বাসায় প্রতি বছর এরকম, বছর শেষে পরীক্ষা শেষ যেহেতু, আর এবার তো ডিসেম্বরে আগেই পরীক্ষা অনেকেরই শেষ, 15-10 তারিখের ভিতরে। অনেক সময় তো লেট হয়, কিন্তু এবার তো 10 তারিখের ভিতরেই প্রায় সবার পরীক্ষা শেষ। এইটার জন্য আরও একটু বেশি ছুটি পাইছে আর প্ল্যান করে আরও একটু বেশি মজা করে করতে পারতেছে। আর পড়ালেখা নাই, একদমই বেকার বাচ্চাদের জীবন, এই কারণে আরও বেশি মজা ওদের জন্য। আর প্রায় প্রায় এখন বের হইতেছে, সামনে আবার একটা অনুষ্ঠান আছে, ওইটা নিয়ে আলোচনা চলতেছে 3 দিনের। তারপরে এই তো এই কথা বলতে বলতে আমি সব পুরি টুরি এগুলো সব মাখায় ফেলতেছি। আর পিঠা উৎসব তো আছেই, মাঝখানে চিন্তা করছি একটু পিঠা উৎসব হলেই ভার্সিটিতে বা কোথাও বা শিল্পকলা একাডেমিতে ওখানে যাব, ওইখানে প্ল্যান চলতেছে। মানে এই ডিসেম্বর পুরাই হলো গিয়ে মানে বাইরে যাওয়ার প্ল্যান সবার। ঘরে কম থাকবো, সব ছুটি বাইরে কাট। যাই হোক, এই যে কথা বলতে বলতে আমার মুড়ির মাখানোটা হয়ে গেছে গিয়ে। এখন আমি এটা ভালো মতো মাখায়, আবার ওর বাবা ওর এখান থেকে বলতেছে সরিষার তেলটা একটু বেশি করে দিও। তারপর ও তো সরিষার তেল বেশি খায়, ও ডাল পুরিও খুব পছন্দ করে। ওটার ভিতরে ও ডাইরেক্ট দিয়ে দেওয়া হলো গিয়ে সরিষার তেল। ওর সরিষার তেল খুবই প্রিয়। তারপর একটু মুড়ি দিয়ে দিলাম, মুড়ি দিয়ে ভালো মতো এটা মাখাইতেছি। তারপর এখানে আবার তনিমা বলতেছে যে মামি আমি তো মুড়ি খাবো না, আমাকে একটু তুমি আলগা মশলা দাও, আমি ওটা দিয়ে পুরি খাবো। তারপর ওকে আবার একটু আলগা উঠিয়ে দিলাম, ও আবার ওটা দিয়ে খাইতেছে আর আমরা সবাই মুড়ি খাবো। হঠাৎ করে আমারও একটু মানে মুড়িটা বেশি খাইতে মন চায়নি, এই জন্য আমি এরকম মুড়ি খাই নাই, আমি একটু পুরি দিয়ে চা দিয়ে খাইছি, এটা আমার খুব প্রিয়। যাই হোক, এখানে আমি ওদের এটা মাখায় দিয়ে এটার মধ্যে একটু শসাও দিয়ে দিলাম। বাচ্চারা এখানে খাইতেছে শসা, আবার ওরা একটু মজাও করতেছে। তারপর লেবু খাইতেছে একজন, আমার মেয়ে আবার লেবু পছন্দ করে, ও খালি খালি লেবু খায়। মানে ওর কাছে লেবু অনেকই ভালো লাগে। এখানে কথা বলতে বলতে আমার মুড়ি মাখানো শেষ। এই যে পিচ্চিরা সবাই খাইতেছে। আজকে এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। দোয়া করবেন যাতে আপনাদের জন্য মজার মজার ভিডিও নিয়ে আসতে পারি। এই যে সবাই গোল হয়ে বসে মুড়ি খেতেছে। টাটা, আজকে এই পর্যন্তই।